আয়োজন কর্তৃক আয়োজনে আমাদের মাঝে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত সাংসদ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটির দল সদস্য ইসলামুল্লাহ জামাত ইসলামের সম্মানিত আমির সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন শ্রেণী পেশা যারা এখানে আমাদের রয়েছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে তরফ থেকে ধন্যবাদ জানাই। ইফতার আগত আমরা সবসময় সর্বস্তরের রাজনীতির কথা বলে এসেছি এবং ডিআই আমাদেরকে সবসময় এই সহাবস্থানের রাজনীতি সম্প্রীতির যে রাজনীতি সেটিকে আমাদের শিক্ষা দেয় এবং বারবার চেষ্টা করেছে আমাদের রাজনীতির স্থানীয় পর্যায়ে আমরা সহনশীল থাকি এবং একটা খরচ একটি সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করি। আমরা চেষ্টা করেছি, আমরা আগেও চেষ্টা করেছি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক ধারায় এবং সহিংসতা বদলে অহিংস পথে সবসময় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপির কর্মসূচিগুলি আমরা সবসময় পালন করে এসেছি। কিন্তু অপ্রত্যাশিতভাবে এবার নির্বাচনের পরে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে যেটি আসলে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক, যেটি অনেক বড় বড় সহিংস ঘটনাকেও আসলে প্ল্যান করে দেয় সেই বিভৎসতা। এতে গিয়ে আমরা অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি। আমি আহ্বায়ক সহ এখানে ইসলামী আন্দোলনের যিনি সভাপতি আছেন উনি আমার সাথে কথা বলছিলেন। আমরা নির্বাচনের পরে আমরা সকল নেতা কর্মীকে বলেছি যে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে এবং জনগণকে মেনে নিয়ে গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে সেই পরিবেশকে আমরা সবসময় সহায়তা করার জন্য আমাদের দলীয় তরফ থেকে নির্দেশ দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যে সহনশীল একটি পরিবেশ এবং আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশ যাতে এখানে বজায় থাকে। তো যাই হোক, তারপরে যে ঘটনাটি ঘটেছে আমি এখানে যেহেতু সাংসদ নিজে উপস্থিত রয়েছে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব রয়েছে, আবার জেলাদের নেতৃত্ব রয়েছে, আমরা প্রত্যাশা করবো যে একটু দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে এই ঘটনাগুলির সুনামে ধর্মের পরিবেশকে আমরা যেন শান্তি রাখি সেভাবে সর্বোচ্চ সজাগ থাকবেন এবং সন্তুষ্টি দেবেন। নির্বাচন প্রক্রিয়ায় আমি আসলে বেশি বলবো না, এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আসলে বাংলাদেশের রাজনীতির চিত্রটা আসলে পরিবর্তন হয়ে গেছে। আমরা সবসময় অপোজিশন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এই প্রধান দুটি দলের মধ্যে আসলে রাজনীতি অনেকটা আবির্ভূত ছিল বা আবর্তিত ছিল। কিন্তু আজকের পরিবেশে আসলে বিভিন্ন সংগঠনের মধ্যে আজকে বাস্তবতার কারণে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বিভিন্ন সংগঠন আজকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছে। তো আমরা প্রত্যাশা করবো যে তাদের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সেই পুরোনো রাজনীতির ধারাকে পরিণত করে সর্বোচ্চভাবে তারা সহনশীলতার পরিচয় দেবে এবং তার যার যার অবস্থান থেকে নিজেদেরকে বুঝতে হবে যে আমাদের কতটুকু পর্যায়ে কি করা উচিত এবং কতটুকু করলে পরে এই মাঠ সহনশীল থাকবে এবং নেতাকর্মীরা এবং জনগণ থেকে মেনে নেবে। তো আমি সেই দিকে বাড়াবো যে আজকের এই এরকম একটি পবিত্র অনুষ্ঠানে আজকের এই আয়োজনে আমরা জোর দেবো যে আমরা সম্প্রীতির রাজনীতির জন্য আরো স্থাপিত থাকে সে ব্যাপারে সরকারকে আরো বেশি এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা ইসলামী আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ডগুলি এখানে দৃশ্যমান হতে হবে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনাদের মনে রাখতে হবে। এই দলে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। কোনো ধরনের আমরা চাইবো না যে কোনো ধরনের কোনো অনুষ্ঠানে পড়ে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ এখানে তৈরি হোক। সুতরাং আপনারা যারা এখানে রয়েছেন আপনাদের ভূমিকা এখানে প্রধানতম। আমরা মনে করি আপনাদের নেতাকর্মীদেরকে শান্ত রাখতে এবং এই ধরনের পরিবেশকে শান্ত রাখতে আপনারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন এবং সতর্ক থাকবেন। আর আজকে যারা আয়োজন করেছেন আমি আবারও বগুড়া জেলা বিএনপির তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকে এই পবিত্র দিনে আমি সরকারের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে বগুড়া জেলা বিএনপির সর্বোচ্চ সহনশীল রাজনীতি থাকে এবং সহজভাবে রাজনীতি যেখানে এখানে স্টাবলিশ হয় সরকারের দলে আমি জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমার পক্ষ থেকেও আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি। সাংবাদিক শ্রেণী পেশা যারা রয়েছেন তাদেরও সকলের প্রত্যাশা সহযোগিতা প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ, জাতীয় পরিবার জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিয়াউর তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয় পরিবার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।